আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এবং বিএনপির নেতা কর্মীদের কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই এবং কিছু জিজ্ঞাসা করতে চাই। যে সেটি হলো যে আমরা সাম্প্রতিককালে দেখেছি যে গত পরশুদিন সম্ভবত যে জনাব তারেক রহমান লন্ডনে লাল বাসে উঠছেন, ওয়েস্টার টাচ করে বাসে উঠছেন এবং বাস থেকে নামছেন। এগুলো দিয়ে বিএনপি প্রচার প্রচারণা চালাচ্ছে যে লন্ডনে তারেক রহমান স্বাভাবিক জীবনযাপন করে। কিন্তু এখানে দুইটা প্রশ্ন। নাম্বার ওয়ান হচ্ছে যে লন্ডনে ভাই এই জিনিসটা কোনো অস্বাভাবিক বিষয় না যে তারেক রহমান একাই লন্ডনের লাল বাসে চড়ে। এই দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন সে সাইকেলে চড়ত। আপনি তো লাল বাসে চড়েছেন, সাইকেলে চড়ত। সো এটা কোনো অস্বাভাবিক বিষয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে বাসটিতে চড়েছেন সেই বাসটিতে কিন্তু আমরা তো সচরাচর বাসে চড়ি এবং দীর্ঘদিন যাবৎ লন্ডনে থাকি। আমরা দেখেছি যে এই বাসে সাধারণত যে এটি পাবলিক বাস, এই বাসের মধ্যে অনেক যাত্রী থাকে। সো আমি খুব ভালো করে দেখার চেষ্টা করলাম, এই যে আপনাদের সুবিধার্থে আমি এই বাসটার উনি যে উঠেছে এটা চিত্রটাও দিলাম। দেখেন এই বাসে কি কোনো যাত্রী আছে? বাসে কোনো যাত্রী নাই। তার মানে কি এই বাসটি হয়তোবা ভাড়া করা হয়েছে বা বাসটিতে উনি একাই যাত্রী ছিলেন। এই সিনারিটা, এই ড্রামাটা করার জন্য উনি বরং আরো দেশের অনেকগুলো টাকা ওনার ইমেজটা বাংলাদেশে দেখানোর জন্য যে উনি স্বাভাবিকভাবে চলাফেরা করেন, এই জন্য কি করা হয়েছে, বরং বাংলাদেশের টাকা খরচ করা হয়েছে। বাংলাদেশের গরিবের টাকা, ট্যাক্সের টাকা খরচ করে এর ড্রামা তৈরি করা হয়েছে। যাক, আপনি ড্রামা তৈরি করতে পারেন। সো আমি বলবো, আমি যে কথাটি মূলত বলতে চাই যে সেটি হচ্ছে ভাই, ড্রামা, প্রতারণা, প্রতিহিংসা, এইগুলোর রাজনীতি বাদ দিয়ে আসুন বাংলাদেশে সঠিক রাজনীতি করি, গণতন্ত্রের চর্চা করি এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। ভাই জনাব তারেক রহমান, আমি আপনাকে বলি, আপনি জিয়া রহমানের ছেলে, জিয়া রহমান সাহেবের ছেলে। জিয়া রহমান উনি মুক্তিযোদ্ধা ছিলেন, এটা আপনারা দাবি করেন এবং আপনাদের দলটা এই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে, যেহেতু উনি মুক্তিযোদ্ধা ছিলেন আপনারা দাবি করেন, তো ওনার এই স্পিরিটের উপর ভিত্তি করে কিন্তু আপনারা দলটা পরিচালিত করেন। যদি তাই করে থাকেন তাহলে আমার প্রশ্ন ভাই, আপনি তো জিয়া রহমানের ছেলে, আপনার মা ওই দেশের প্রধানমন্ত্রী ছিল, আপনি রাজনীতি করলে হয়তো বা আপনি কোনোদিন এই দেশের প্রধানমন্ত্রী হবেন, এটাই তো স্বাভাবিক। তো তাহলে যদি আপনার বাবা যদি এদেশের রাষ্ট্রপতি হয়ে থাকে, আপনার মা যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে, তাহলে ভাই জনাব তারেক রহমান আপনার এইরকম প্রতারণা, প্রতিহিংসা, এগুলো রাজনীতি করতে হবে কেন ভাই? কেন আপনাদেরকে প্রতারণা এবং প্রতিহিংসার রাজনীতি করতে হবে আপনি আমাকে বলেন। আমি আপনার জন্য, আপনার নেতা কর্মীদের জন্য এবং দেশবাসীর জন্য আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি। আচ্ছা বলেন তো ভাই, 91 সালে নির্বাচনে যখন আপনারা ক্ষমতায় এসেছিলেন, আপনার মা ক্ষমতায় এসেছিল, তখন 15 ফেব্রুয়ারি নির্বাচনটা দেওয়ার কি দরকার ছিল? মাগুরা নির্বাচন করার কি দরকার ছিল? মিরপুরের নির্বাচন করার কি দরকার ছিল? সো এইগুলো করে বাংলাদেশে প্রথম রাজনীতিতে নির্বাচনটাকে বিতর্কিত কে করেছে? আপনারা করেছেন। আচ্ছা ভালো কথা, আপনারা বিতর্ক করেছেন। সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের আন্দোলনের ফলে 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলো, বঙ্গবন্ধু কন্যা এই দেশের প্রধানমন্ত্রী হলেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশের ইতিহাসে আপনি একটি নির্বাচন দেখাতে পারবেন যে একটি ট্রানজিশন, পাওয়ার অফ ট্রানজিশন, একটি ট্রানজিশন দেখাতে পারবেন যে কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে, কোনো রাজনীতিবিদ, কোনো প্রধানমন্ত্রী দেখাতে পারবেন না। সেটা কে করেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজটি করেছে। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে 2001 সালে এবং সেই সময় আপনারা ক্ষমতায় এসেছেন। কিভাবে এসেছেন, কি হয়েছে, কারচুপি, সেগুলো নিয়ে কথা বলবো না, বাট আপনারা ক্ষমতায় এসেছিলেন। তাহলে বাংলাদেশে কে গণতন্ত্রের বীজ বাংলাদেশে বপন করেছে? কে? বঙ্গবন্ধু বপন করেছে এবং তার কন্যা শেখ হাসিনা করেছে। আপনারা কিন্তু করতে পারেন নাই। তারপরে যখন 2001 সালে যখন নির্বাচন হলো, আপনারা যখন ক্ষমতায় আসলেন, এসে আপনারা কি করলেন দেখেন।
বাংলাদেশে আপনারা এই বাংলাদেশে প্রতিহিংসা এবং প্রতারণার রাজনীতিটা কিন্তু ভাই আপনারা চালু করেছেন। সো আপনারা যেটা করলেন 2001 সালে ক্ষমতা আসার পরে আপনারা দুইটা কাজ করেছেন। এক হচ্ছে আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একদম স্ট্রিম রুলার চালিয়ে নির্যাতন করেছেন। আর দ্বিতীয় যে কাজটি করেছেন সেটি হচ্ছে যে 21শে আগস্টে গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যাকে সরিয়ে দেওয়ার জন্য আপনারা গ্রেনেড হামলা করে আপনি সেই গ্রেনেড হামলা মামলার আসামি। আপনি 23 জন মানুষকে স্পট ডেড করেছেন, হত্যা করেছেন এবং বঙ্গবন্ধু কন্যা সহ অসংখ্য মানুষ আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাহলে ভাই আপনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, খুনের রাজনীতি, নিঃশেষ করে দেওয়ার রাজনীতিটা কে চালু করেছে? আপনার দল করেছে, আপনি করেছেন। কেন আপনাকে এই কাজটা কেন করতে হবে? এই প্রতারণার রাজনীতি না করলে তো পারতেন। তারপরে নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করেছে। আপনার 15 ফেব্রুয়ারি নির্বাচন তো একবার আপনারা এই কাজটা করলেন। এই ধারাবাহিকতা বজায় রেখে আপনারা যখন 2005 সালের দিকে এসে আপনারা বিচারপতি কে এম হাসানকে প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য তার বয়স বাড়িয়ে তাকে প্রধান বিচারপতি করার জন্য প্রধান উপদেষ্টা করার জন্য আপনারা একটা প্রক্রিয়া শুরু করলেন। তখন আন্দোলন হলো, 111 আসলো। কেন আপনাদের বারবার নির্বাচন বিতর্কিত করতে হবে, প্রতারণা করতে হবে, প্রতিহিংসা করতে হবে কেন? রাজনীতি কি প্রতারণা এবং প্রতিহিংসা ছাড়া করা যায় না? তাহলে বারবার বাংলাদেশে এই রাজনীতিতে এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি কে করেছে? আপনি করেছেন। প্রতারণার রাজনীতি কে করছে? আপনি করছেন। আপনি জিয়াউর রহমানের ছেলে, আপনার এগুলো করতে হবে কেন? সর্বশেষ আপনি 5ই আগস্টে যখন ঘটনা ঘটলো, সেই ঘটনার পরে 32 নম্বর ভাঙ্গার জন্য বুলডোজার কে দিয়েছে? ইশাক সাহেব দিয়েছে। এটা সবাই জানে। বুলডোজার কে দিয়েছে? ইশাক সাহেব দিয়েছে। মিছিল নিয়ে কে গিয়েছে? বিএনপি লোকজন গিয়েছে। তাহলে আপনি এই প্রতিহিংসা রাজনীতিটা বাংলাদেশে কে চালু করলো? আপনারা চালু করলেন। বারবার প্রতিহিংসার রাজনীতিটা আপনারা চালু করলেন এবং এর ফল কিন্তু আপনাদেরই ভোগ করতে হয়েছে। 21শে আগস্টে গ্রেনেড হামলা করে যখন শেখ হাসিনাকে মারতে চাইলেন, তখন আপনাদেরকে বোঝা উচিত ছিল যে একদিন এর ফল আপনাদেরকে ভোগ করতে হবে এবং 16 বছর আপনারা এর ফল ভোগ করেছেন। এখন আপনারা কি করছেন? এখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য ইশাক বুলডোজার পাঠিয়েছে। এখন কি আপনি মনে করেন যে আওয়ামী লীগ যখন আবার ক্ষমতা আসবে, টুডে আসবে? নট ফার এওয়ে ক্ষমতায় আসবে। তা আসলে আপনি কি মনে করবেন যে আপনার জিয়া রহমানের মাজার, ইশাকের বাবার কবর, আপনারা কি শান্তিতে থাকতে পারবেন? থাকতে পারবেন না তো। কারণ যারা ভিকটিম তারা এর প্রতিশোধ নিবে। তাহলে বারবার আপনারা কেন এই প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে চালু করেন? বারবার কেন আপনারা এই পথে হাঁটেন? সর্বশেষ এখন যে বিষয়টি নিয়ে কথা বললে, যে জুলাই সনদ, আপনারা জুলাই সনদ দিচ্ছে আর আপনি চুপ করে বসে থেকে জুলাই সনদকে সাপোর্ট করে যাচ্ছেন। আপনি কি জানেন যে এই জুলাই সনদ যে আপনাদের অপমৃত্যু ডেকে আনছে, রাজনৈতিক অপমৃত্যু ডেকে আনছে? এই জুলাই সনদ আপনারা রাজি হওয়া, এগ্রি হওয়া, জুলাই সনদ দেওয়া মানে হচ্ছে বাংলাদেশে আপনাদের বিএনপির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হলো। আপনি দেখেন, আমি তো বললাম আমি রাজনীতি করা মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাসের ওপর দিয়ে হেঁটে হেঁটে রাজনীতি করা মানুষ, রাজনীতিটা বুঝি, ভালোভাবে বুঝি। সো আপনাকে বলছি, আপনার মতো এয়ার কন্ডিশনে থেকে রাজনীতি করা মানুষ না, আপনাকে বলছি যে আপনি জুলাই সনদে স্বাক্ষর করা মানে হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন করতে দেওয়া মানে হচ্ছে আপনাদের রাজনৈতিক কফিনে শেষ পেরেকটা ঠুকে দেওয়া হলো। এর ফল আপনাদেরকে ভোগ করতে হবে এবং আপনারা খুব শীঘ্রই, আমি 5ই আগস্টের পরেই ভিডিও বার্তায় বলেছি যে বিএনপিকে একমাত্র রক্ষা করতে পারে আওয়ামী লীগ। আপনারা বিশ্বাস করেন নাই, সেই দিনটা এসেছে। আপনাদেরকে রক্ষা করতে কে পারবে? একমাত্র বাংলাদেশে আওয়ামী লীগ রক্ষা করবে। যে এটি জুলাই সনদ না, এটি জুলাই মৃত্যু সনদ, এটি সন্ত্রাসী সনদ। সো আমি পজিটিভ রাজনীতিতে বিশ্বাস করি, সঠিক ধারা রাজনীতিতে বিশ্বাস করি। আমি বলবো যে আপনারা এগুলো না করে, এই নাটক না করে, নাটক কম করো প্রিয়, এগুলো বাদ দিয়ে আপনারা সঠিক ধারা রাজনীতিতে আসুন
আসুন পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহমর্মিতার রাজনীতিতে, সহবাসের রাজনীতিতে বিশ্বাস করি। আসুন এসব কিসের জুলাই সনদ, কিসের মৃত্যু সনদ, কিসের সন্ত্রাসী সনদ, সব বাদ দিয়ে আসুন বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি আমরা একসাথে মিলে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করি, বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করি, বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করি, বাংলাদেশের মানুষকে শান্তি দিই। এই প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে দীর্ঘকাল চলতে পারে না, চলবে না। আপনাকে এর জন্য সবচেয়ে বেশি সাফার করতে হবে আপনাকে। 111 আপনি সাফার করেন নাই? 111 আপনার মা সাফার করে নাই? 111 তো আপনার মা জেলে ছিল। 111 তো আপনাকে আর্মি পিটিয়েছে, একদম ফ্যানের সাথে বেঁধে পিটিয়েছে। আপনি লন্ডন চলে আসছেন। আজকে কত বছর যাবত আপনি লন্ডনে আছেন? দীর্ঘদিন যাবত আপনি লন্ডনে আছেন। বাংলাদেশে যেতে পারছেন না কেন? কিসের বই আপনি যেতে পারছেন না? কারণ আপনি জানেন যে আপনি প্রতিহিংসার রাজনীতি করেন। আপনার বাবাও প্রতিহিংসার রাজনীতি করেছিল। এই প্রতিহিংসার রাজনীতি ছাড়েন, সঠিক দ্বারা রাজনীতি করেন। আপনারাও বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতার নেতৃত্বদানকারী দল। আসুন বাংলাদেশে সঠিক রাজনীতি ধারাতে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসি। বাংলাদেশ